আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে বিশ্ব ইজতেমা ক্যান্সেল হয়ে গেছে বা বিশ্ব ইজতেমা হবে না। বিশ্ব ইজতেমা কেন হবে না সেইটা হয়তো দুই একটা পত্রিকা এক একজন এক এক রকম লিখছেন যে মানে নির্বাচনের আগে হবে না বা এই, কিন্তু আসলে কংক্রিট কোনো এভিডেন্সের কথা কিছু বলছে না কেন হবে না। তো বিশ্ব ইজতেমার আয়োজক হাবিবুল্লাহ রায়হান বলেন যে আগামী 2, 3, 4 তারিখের অনুষ্ঠিত খুরুজের জোড়া যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা বা 3 চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে টঙ্গী ইজতেমার মাঠে জামায়াত না হয়ে নিজ নিজ জেলা ও এলাকা থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। এবং এই ইজতেমা সরকার নাকি বলেছে তাদেরকে যে মানে ইলেকশনের পরে হবে, ইলেকশনের আগে এই ধরনের ইজতেমা এই মুহূর্তে করা যাবে না। কিন্তু গোয়েন্দা রিপোর্ট যেটা আসলে কোনো পত্রিকা এখনো প্রকাশ করেনি বা প্রকাশ করার সাহস পায়নি, সেটা হচ্ছে যে এই বিশ্ব ইজতেমাতে হয়তো কোনো অকারেন্স ঘটতে পারে বা নাশকতামূলক ঘটনা ঘটতে পারে, যেখানে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের লোক আসে, যেমন ভারতীয় লোক আসে, পাকিস্তান আসে, বিভিন্ন দেশ থেকে আসে ইজতেমাতে। আর এটা সারা জীবনে আমরা দেখে আসছি, প্রথমে একটা হইতো, পরে 2 টুকরো হইল। এই ইজতেমাতে এক গ্রুপ আরেক গ্রুপের উপরও নাশকতা চালাইতে পারে, বা এই বিশ্ব ইজতেমাকে যারা পছন্দ করে না, যারা বিশ্ব ইজতেমার উপরে খুব বেশি খেপা, তারাও হয়তো আবার বোমা হামলা করে 1000 খানিক মানুষ মারতে পারে। এটাই হচ্ছে যে গোয়েন্দা রিপোর্ট নাকি, যে দেশের নির্বাচনের আগে এই ইজতেমা স্থলে ব্যাপক বিধ্বংসী বোমা ইউজ করে হাজার হাজার লোক মেরে ফেলতে পারে। এই জন্যই তারা আসলে ইজতেমাটা বন্ধ করেছে বলে পুলিশি রিপোর্টে বলছে যে এই ইজতেমাকে ঘিরে একটা নাশকতা হতে পারে, বিশাল নাশকতা, কয়েক হাজার লোক মারা যেতে পারে। এবং যার কারণ হচ্ছে কিছু পাকিস্তানি আসবে, কিছু ইন্ডিয়ান আসবে, বাংলাদেশি তো আছেই, যাতে ইলেকশনটা না হয়, এটাই নাকি মূল কারণ। যদি বিভিন্ন পত্রিকায় বলছে যে না হলে নির্বাচনের আগে ইজতেমা, 5 দিনের ইজতেমা, শান্তিপূর্ণ ইজতেমা, এটা হইতে সমস্যা কোথায়? এখন দেখেন, আজকে এইটা যদি আওয়ামী লীগ আমল হইতো তাহলে কি করা হইতো? তাইলে কিন্তু বলা হইতো রে শেখ হাসিনা এ তো হিন্দু, এর বাপ হিন্দু, এর 14 গোষ্ঠী হিন্দু, ইসলামের জয় জয়গান এরা করতে চায় না, ইসলামের দাবায় রাখতে চায়, এইসব বলা হইতো। এখন বলা হচ্ছে না, কিন্তু এখন কিন্তু কিছুই বলা হবে না, কারণ এখন তো সব মুসলমান না, এরা সব মুসলমান। সুতরাং এখন কিছু বলা হবে না, ইজতেমা হবে না। এরপরে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে ঈদে বড় জামাত হবে না, রমজানের তারাবি হবে না, এই ধরনের নিয়ম কানুন আসবেই। কারণ হচ্ছে যে এখন যে উগ্রবাদী যে সরকার চলতেছে, এই যে হিজবুত তাহরির মাইরে, এরা কিন্তু ইজতেমা বিশ্বাস করে না, এরা আপনার কোনো কিছুই বিশ্বাস করে না, এরা নিজেদের ফিলোসফিতে বিশ্বাস করে। এবং যার কারণে এটা আপনি একটু মিলিয়ে দেখেন, এই যে গত কিছুদিন আগে যে বোমা বিস্ফোরণ হলো মাদ্রাসা, ঢাকার কেরানীগঞ্জের সেই মাদ্রাসায়, যেই বিস্ফোরণে যেখানে 5 জন মারা গিয়েছিল, কিন্তু এটা অস্বীকার করা হয়নি। এই বোমাগুলো কি তাহলে এই বিশ্ব ইজতেমা উপলক্ষেই বানানো হয়েছিল নাকি? এখন এই যে ইজতেমাটা হবে না, তার মানে বিশাল কোনো কাহিনী আছে। তো গোয়েন্দা রিপোর্ট, আপনাদের যেটা বললাম যে গোয়েন্দা রিপোর্ট যেটা পেয়েছি আমার হাতে আছে এই মুহূর্তে, গোয়েন্দারা যেটা বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে নাশকতা হতে পারে, 1000 খানিক লোক মারা যেতে পারে। এই জন্য ইজতেমা বন্ধ করে দেওয়া হয়েছে, প্যান্ডেল সব খুলে ফেলা হয়েছে। ভারত থেকে যারা আসছিলেন, পাকিস্তান থেকে যারা আসছে, তাদেরকে যার যার জায়গায় আবার ফেরত চলে যেতে বলা হয়েছে। এদিকে আবার আজকে সন্ধ্যা 6টা, মানে এই মুহূর্ত থেকে বা আধা ঘন্টা পর থেকে মেট্রো বন্ধ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি সহ সারা ঢাকায় যে মেট্রো স্টেশন সব বন্ধ হয়ে যাবে, কারণ সেইখানেও নাকি নাশকতার একটা পাওয়া যাচ্ছে, কি ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, নাশকতা হতে পারে। তার মানে হচ্ছে যে আজকে রাতে কালকের দিনে যে কোনো নাশকতা ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে যে আপনার সিটিএসবি, এনএসআই, ডিজিএফআই এর রিপোর্ট। এগুলো আপনাদের গতকালকের রাতের ভিডিও, যেটা রাতে ছেড়েছিলাম আমি, সেই ভিডিওতে অনেককে মানা করেছিলাম যে ভাই আওয়ামী লীগ করেন, আপনারা আওয়ামী লীগের পক্ষে আছেন, সব ঠিক আছে, কিন্তু খালেদা জিয়ার জানাজা পড়তে আল্লাহর হস্তে যায়েন না, সেখানে মবের শিকার হবেন। আজকে দেখেছেন আপনারা যে একজনের ভিডিও তো ভাইরাল হয়েছে, কিন্তু এরকম আরো 10-12 জন ধোলাই খেয়েছেন, যাদেরকে আওয়ামী লীগ ট্যাগিং দিয়ে মারা হয়েছে। এরপরও ওনারা গিয়েছিলেন, তো আমরা বলার পরও আপনারা শুনেন নাই। এখন এটা যার
এখন অনেকেই আবার করছেন যে এই যে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি ডাক্তার ইউনূসের সাথে দেখা করেন নাই বা কথা বলেন নাই, কোনো বৈঠক হয় না, নাও হইতে পারে, ওনার দরকার পড়ে না, উনি কথা বলেন না। ডাক্তার ইউনূসের কি কথা বলেন আপনার এই যে আমাদের ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী, আমাদের ন্যাশনাল সিকিউরিটির যিনি উপদেষ্টা তিনি ছিলেন, আরো কে কে জানি থাইকাও আসিফ ষাঁড় সাহেব এসে কথাবার্তা বলে গেছেন। তো সবকিছু মিলে উনি মোটামুটি মনে হয় ঘন্টা 2-3-4 ছিলেন, এরপর আবার ইন্ডিয়া চলে গেছেন। উনি আসছিলেন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ, জানাজায় আসলে তো অংশগ্রহণ করতে পারেন, উনি হিন্দু মানুষ, শ্রদ্ধা জানাতে এসে যেন ওনারা জানাইয়া চলে গেছেন, তারেক জিয়ার সাথে কথা ছিল, কথা হয়ে গেছে, এগুলো করে উনি ওনারটাই চলে গেছে। এইটা নিয়ে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আসলে না, কোনো বিষয়ই না। তো মূল কাহিনী ওই জায়গায় যে ব্যাপক নাশকতার আশঙ্কায় ইজতেমা বাতিল করা হলো। ব্যাপক নাশকতা, যেটা কোনো পত্রিকা বলছে না যে কি ধরনের নাশকতা হবে, তো ওনারা বলছে ব্যাপক নাশকতা। তার মানে পুলিশ, এসবি, সিটিএসবি, ডিজিএফআই, এনএসআই সবাই জানে। আর ওই যে বললাম বোমা, ওই যে অস্ত্রগুলো, এগুলো সবই হয়তো এই ইজতেমাতে ব্যবহারে 2-4-50 জন বা 500 জন বা 1000 খানিক লোক মরতো, সুইসাইড বেস পরে হয়তো করতো। কারণ এগুলো তো পাকিস্তানে কন্টিনিউ হয়, এত বড় বড় জামাতে পাকিস্তানে হয়, এগুলা কোনো বিষয় না। আর যেহেতু আমরা এখন পাক রাষ্ট্রের, পাকি রাষ্ট্রের অধীনে আছি, সুতরাং এরকম হইতেই পারে। তবে ওই কথা ওইটাই যে আজকে যদি শেখ হাসিনার আমলে যদি এই কাহিনী, তো এতক্ষণে এই ইসলামিক মৌলবাদীরা রাস্তায় আগুন জ্বালানো শুরু করতো, টক শোতে টাও 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 শুরু হতো। এখন হচ্ছে না, কিন্তু আর হবেও না। আজকের প্রথম আলো একদম অনলাইনে বললে ফার্স্ট পেজে, প্রথম পেজে পার্মানেন্টলি ফিক্স করে দিয়ে একটা লিঙ্ক দিয়েছে। সাধারণত যেটা করে সময়ের সাথে সাথে শিরোনাম বদলায়, নতুন এডিশন হয়, প্রথম পেজ থেকে সরে যায়। প্রথম পেজ মানে প্রথম খুললেই যে পেজটা থেকে সেখান থেকে সরে যায়। কিন্তু আজকে এটা এমনভাবে পুরো ফিক্স করে দেওয়া হয়েছে যে ওই হেডলাইনটা সরবে না। সেখানকার হেডলাইন হলো খালেদা জিয়াকে কেন আপসহীন বলা হয় বলে একটা হেডলাইন দিয়েছে। এটা হলো বিশ্লেষণ, এটা একটা রিপোর্ট করেছে তারা। এটা দেখে আমার মন্তব্য হলো, বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনির পক্ষের রাজনীতি করে টিকে থাকার দিন শেষ হয়ে আসতেছে। তার প্রধান প্রতিভু মানে সিম্বলিক্যালি তার প্রধান রোলটা নিয়েছিল এতদিন প্রথম আলো, সম্ভবত এখন বুঝতে পারতেছে যে এটা আর চালানো মুশকিল হয়ে যাবে, বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে। এটা কমপ্লিটলি অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির রাজনীতি। মিনিমাম যে কেউ রাজনীতি করতে চাক না কেন, এখানে ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দাঁড়িয়ে কিছু করা যাবে না। সেইটার পক্ষে, সেইটার কারণে সবচেয়ে বেশি মার খেয়েছে আরেকটা রাজনৈতিক শক্তি, যাদেরকে আমরা প্রগতিশীল বলে চিনি, প্রগতিবাদী, বামপন্থী, যারা ইদানিং ডানপন্থী বলা শুরু করছে তাদের অপরাধীদেরকে। আমি আগেও বলেছি, এখন আরেকবার মনে করে দিই, কে যখন কাউকে ডানপন্থী বলে এর মানে হলো উনি নিজেকে বামপন্থী ভাবতেছেন। আর আপনারা জানেন বামপন্থী মানে প্রগতিশীল, মানে এটাই আসলে হিন্দুত্ববাদ। বামপন্থী বরং ধরে সে হিন্দুত্ববাদী কারবারটা করে গেছে, করে যাচ্ছে। এদের ভিতরে, এদের আস্থার ভিতরে, দৃঢ়তার ভিতরে বাতাস ঢুকে গেছে, ঢলে পড়তেছে। সবাই এগ্রি করতে বাধ্য হচ্ছে যে প্রো ইন্ডিয়ান জেনে না জেনে এই বামপন্থা, যেটা বেসিক্যালি আসলে হিন্দুত্ববাদী, এটা করে আর চলবে না। বাংলাদেশের রাজনীতির গতিমুখ মৌলিকভাবে বদল হয়ে গেছে। তো তবুও সেখানে তারা লিখেছে, প্রথম আলো যেমন লিখছে, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে আলাদা করে চেনা যায় তার সিদ্ধান্তের দৃঢ়তায়। এটা খুবই অদ্ভুত যে প্রথম আলো সার্টিফিকেট দিতেছে, যে প্রথম আলো আজকে
লাইনে আসছে বলতে যা বুঝি এটা তাই। ওনারা এখন খালেদা জিয়ার মধ্যে দৃঢ়তা, আপসী নেত্রীর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন। লিখেছে, স্বৈরশাসক এইচ.এম. এরশাদের অধীনে 1986 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা অংশ নিলেও খালেদা জিয়া সে পথে যায় নাই। আপোষের বদলে সংগ্রামকেই তিনি বেছে নিয়েছিলেন। সময়ই তার সিদ্ধান্তের যথার্থতাকে প্রমাণ করেছে। বুঝেন কি অবস্থা? এটা প্রো আওয়ামী লীগের একটা পত্রিকা, এটা সিপিবি পত্রিকা বেসিক্যালি। তখন তো 86 সালে প্রথম আলো হয় নাই, প্রথম হচ্ছে 99 আশপাশের সময়। সো সেই সময়কে এখন রিভিউ করতেছে, তারা স্মরণ করতেছে এইভাবে। ইন্টারেস্টিং পার্ট এটা। এই সিপিবি এত বেশি আওয়ামী লীগের ঘাড়ে চড়েছিল সেই সময় 86 সালে, এবং এটার কারণে তারা তাদের এত প্রিয় ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারে নাই। এই 86 ইলেকশনে যাওয়ার পরে নেক্সট 1 বছর যেতে পারে নাই। বহু কষ্ট করে তাকে যেতে হয়েছিল। একমাত্র তখনই যেতে পারছিল যখন সে ওই যে 87 নভেম্বর খালেদার সাথে মিলে বা জয়েন্টলি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে, এতে যখন রাজি হয়েছিল তখনই একমাত্র আওয়ামী লীগ এবং সংসদ থেকে পদত্যাগ করছিল 1 বছরের মধ্যে। তখনই সে মাঠে নামতে পারছিল, আবার ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে পারছিল। ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে পারে না, আপনি চিন্তা করতে পারেন সেই আমলে এই 86 ইলেকশনে যাওয়ার জন্য। জাস্ট বিকজ খালেদা জিয়ার দৃঢ়তা, এই যে আজকে এখন বলতেছে খালেদা জিয়ার যথার্থতা, সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ হয়েছিল পরবর্তীতে। এনিওয়ে, এই লেখার প্রতি পড়তে পড়তে এটা ছিটকে বেরোচ্ছে যে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি রাজনীতি, প্রকৃতিবাদের রাজনীতির দিন শেষ হয়ে আসতেছে। এরপরও যদি তারা আগামীতে টিকে থাকতে চায়, তাদেরকে তাদের রাজনৈতিক ভাষ্য বদলাতে হবে। পুনরায় ভেবে দেখতে হবে কি কি ভুল অপরাধ তারা করছে। এগুলোকে রিভিউ করা ছাড়া তারা বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই পাবে না। এরকমই একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আজকে খালেদা জিয়া মারা গেছে, এই উছিলা করে তারা এখন বুক সংশোধনের চেষ্টা করছে। তুক্কু ভুলে গেছে খালেদা জিয়া আপসহীন ছিল। খালেদা জিয়ারই ইলেকশনে পার্টিসিপেট না করাটা সঠিক ছিল। দেখেন লিখতেছে আরো, কারাবরণ ও রাজনৈতিক নিপীড়ন তাকে বারবার পরীক্ষায় ফেলেছে, কিন্তু আপোষ করেন নাই, যা খালেদা জিয়ার চরিত্রের সঙ্গে আপোষী নেত্রীর অভিনয় জুড়ে দেয়। এখন রিয়েলাইজ করতেছেন প্রথম আলো মহাশয়, ইউ আর টু লেট। তার সামনে হাসিনা ছিল অসহায়। তার সবচেয়ে বড় নমুনা হলো খালেদার বিরুদ্ধে মামলা দেওয়ার মতো মামলাই খুঁজে পায় না। পাইছে সে কি? এতিমের টাকা মেরে দেওয়ার মামলা। এতিমের টাকা মেরে দেওয়া এত খারাপ। সে এতিমের টাকা এখনো ব্যাংকে চক্রবৃদ্ধি হারে বেড়ে কয়েক গুণ হয়েছে। তাহলে ব্যাংকে যদি টাকা চক্রবৃদ্ধি হারে বেড়েই থাকে, তাহলে এতিমের টাকা মারলেন সেটা কই? তাহলে এতিমের টাকা মারা উপলক্ষে তাকে যে সাজা দিয়ে দিলেন আপনি, পরিত্যক্ত জেলখানার মধ্যে তাকে বন্দি রেখে, যে জেলখানাটা পরিত্যক্ত হয়ে গেছে, ক্যানিং এ চলে গেছে আসল জেলখানা, সেই জেলখানাতেই খালেদা জিয়াকে ঢুকে রাখা হয়েছে। এরপরে তো প্রথম দিক থেকে এটার বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেখি নাই। এখন ওনারা আস্তে আস্তে খালেদা জিয়া একটা সত্যি আপোষী নেত্রীর ছেলে, এইসব বয়ানে দিন আসলে বদলে গেছে, এবং দিনকে দিন আরো বদলেছে। আজ সবচেয়ে শেষের ঘটনাটা দেখি, আজকে খালেদা জিয়া এতক্ষণ আশা নামাইছে কিনা আমি শিওর না, মানে কবরে নামানোর সময়, এখন জানাজা হয়ে গেছে, জানাজার পরে এখন খবর দেওয়ার প্রস্তুতি চলছে। আমি যতটুকু দেখেছি এখনো লাশ ভ্যান থেকে নামিয়ে ওই জিয়া রহমানের কবরের পাশে পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ওখানেই কবর দেওয়া হবে। তদের মধ্যে এখনো নিয়ে যাওয়া হয়নি, আমি লাস্ট যতক্ষণ দেখে আসলাম। যাই হোক, আজকের দিনের সবচেয়ে তাৎপর্যময় ঘটনা হলো
খোদ জয়শঙ্কর এসে হাজির দুপুর 12টার আগে। জয়শঙ্করকে এখন কাড়াকাড়ি করতে হচ্ছে, প্রতিযোগিতা করতে হচ্ছে পাকিস্তানের সাথে। না না, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে যদি ওনার আগে বাজিবাদ করে দেয়, তার আগে ওনাকে যাইতে হবে। জয়শঙ্করেরা মোদী সহ তারা এতদিন হুঙ্কার দিয়ে গেছে, এটা না হলে হবে না, ওটা না হলে ইলেকশন হবে না, এটা না হলে ইলেকশন মানবে না। তারা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে বলে হুঙ্কার দিতেছে, এই এক সপ্তাহ আগেও দিছে। তো খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে ছুটে আসছেন কেন? বহু দেশই তো আসে নাই, আরে বিবৃতি দিয়েছে, আপনারাও দিয়ে চুপ থাকতেন। আপনাদের এই আশাটা পরিমরি করে ছুটে আসাটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে আপনাদের সকল দৃঢ়তা, হাসিনাকে আশ্রয় দিয়ে রেখে দেওয়া একটা খুনিকে, একটা ঘোষিত ফাঁসির আসামিকে, যার নামে ফাঁসির অর্ডার হয়ে গেছে আদালতের রায়ে, তাকে আপনারা রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখছেন আর হুঙ্কার দিতেছিলেন একদিন। তা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুতে ছুটে আসছেন কেন? এটিকে প্রমাণ হয় না যে আপনাদেরও দৃঢ়তা চুলাই গেছে, দিন ফুরিয়েছে আপনাদেরও। বাংলাদেশ একটা প্রভাবশালী দেশে উঠতেছে, ইটস জাস্ট এট দ্য বিগিনিং। আমি বলে রাখলাম আপনাদেরকে, যদি আমার কথা আমল করেন নিজেদের জন্য ভালো হবে। এই সাউথ ইস্ট এশিয়ায় বাংলাদেশ আপনাদের চেয়ে আগে যাবে প্রভাবের দিক থেকে, বলে রাখলাম। কেবল ট্রাম্প হাত ছাড়ছে আপনাদের, চীনের সাথে হাত রাখতে পারবেন কিনা এটা আপনাদের ইচ্ছা। তাহলে আগামী দিনের দুনিয়াতে আপনারা যে একঘরে হয়ে যাবেন, যদি সে একঘরে হওয়া থেকে কিছুটা বিরত রাখতে চান, তাহলে বাংলাদেশে এই বদলে যাওয়া রাজনৈতিক ধারাকে বুঝতে স্বীকার করেন, একে ওয়েলকাম করেন। নাহলে ঘটনার পিছনে পিছনে দৌড়তে হবে আপনাদেরকে। বাংলাদেশের ঘটনা খুব দ্রুত আগাবে, এখন এত দ্রুত আগাবে যে আপনি চিন্তাও করতে পারবেন না, এক্সপেক্ট করতে পারবেন না যে ও এটা পসিবল ছিল, আমি তো দেখি নাই, জানি না। সার কথা বলতে গেলে আপনাদের দিন শেষ হয়েছে। বাংলাদেশের উত্থান বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো দিকে চলে যাচ্ছে, আপনাদের নাগালেরও বাইরে। কোনো আপনাদের দালাল প্রতিষ্ঠান, ব্যক্তি কিছুই আপনি রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না বাংলাদেশে। ওই তাদেরকে শেষ জীবনে সে স্বীকার করে নিতে হবে যে খালেদা জিয়াই আপসীর নেত্রী ছিলেন। এটা যত তাড়াতাড়ি বুঝবেন আপনারা, আমাদের দেশীয় প্রো ইন্ডিয়ানরা, খোদ জয়শঙ্কর, এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনাদের জন্য ভালো।